মঞ্চে উপবিষ্ট শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং এই সভায় যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, শুভেচ্ছা। একটা কথা প্রথমে খুব পরিষ্কারভাবে যতই এসআইআর হোক, যতই 1,25,00,000 মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করুন, এবারও ভোটে শুধু আপনারা প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআরের দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তারা এভাবে দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে, যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। প্রেসকে দেখাবার জন্য তো বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি একটা কথা পরিষ্কারভাবে আপনাদের সবাইকে বলি, যে মিডিয়া ওদের ছবি তুলছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, মঞ্চে উপবিষ্ট শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং এই সভায় যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, শুভেচ্ছা। একটা কথা প্রথমে খুব পরিষ্কারভাবে যতই এসআইআর হোক, যতই এবং আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। মনে রাখবেন, আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি, তাই আমরা খুঁজে বের করি। তাদের আমি এখানে প্যারেড করাবো। এরপর মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ সি who have been declared their death. They died. They are very much alive. They will be coming here within a short time. Every day they will be coming. But today 22 families are coming from such category. We want their long life. জাগবে যৌবন নতুন সুরে, সকল বাধা ছিন্ন করে। জাগবে যৌবন নতুন সুরে, বুকের ভাঙা পাঁজর সরিয়ে, বুকের ভাঙা পাঁজর সরিয়ে। বাংলা জাগবে বিশ্বের ভোরে, সকল বাধা ছিন্ন করে। জাগবে যৌবন নতুন সুরে। মঞ্চে উপবিষ্ট শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়,
অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং এই সভায় যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, শুভেচ্ছা। একটা কথা প্রথমে খুব পরিষ্কারভাবে যতই এসআইআর হোক, যতই 1,25,00,000 মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করুন, এবারও ভোটে শুনুন, আপনারা প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআরের দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলব দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। প্রেসকে দেখাবার জন্য তো বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। আমি পুলিশ একটা কথা পরিষ্কারভাবে আপনাদের সবাইকে বলি, যে মিডিয়া ওদের ছবি তুলছেন তাদের কাছে আমাদের আবেদন থাকবে, মঞ্চে উপবিষ্ট শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং এই সভায় যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, শুভেচ্ছা। একটা কথা প্রথমে খুব পরিষ্কারভাবে যতই এসআইআর হোক, যতই এবং আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে, যে 22 জনকে এই এসআইআর লিস্টে লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বের করতে গিয়ে মৃত ঘোষণা করেছেন, কিন্তু তারা জীবিত আছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাদের আমি মঞ্চে হাজির করব। এসআইআরে মারা গেছে এরকম দিল্লিতে যারা গেছিল তাদের 8টা পরিবারও আসবে, তারাও এখানে বসবে। কিন্তু যারা বেঁচে আছেন অথচ মৃত হিসেবে ঘোষণা করেছেন, লজ্জা রাখার জায়গা নেই। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন।